হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই নিয়ে জানে আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সবাই সুস্থ আছে, আমরা বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা আমি শুরু করছি মাম্মা স্কুলের সামনে থেকে। তো এখন বাজে 10:30, মাম্মা স্কুল ছুটি 11:15, মানে 11টা ওদের টাইম থাকে, কিন্তু 11:15টার মধ্যে ওদের কার ড্রপ করতে হয়। তো মাম্মাকে নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না রয়েছে। আর আজকে মাম্মার পাপারও দোকান তাড়াতাড়ি হয়ে গেছে, ও বাড়িতে চলে গেছে, চাবি নিয়ে গেল একটু আগে এসে। তো যাই হোক, সকাল থেকে তাড়াহুড়োতে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো ভাবলাম যখন স্কুলে এসেছি, এখানে দাঁড়িয়েই আছি, তো এখন তোমাদের সাথে কিছুটা ব্লগ শেয়ার করা যাক। বাকিটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বাড়িতে চলে এসেছি, এসে মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি। আর এই যে মাম্মার পাপা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এখানে রয়েছে পেটাই পরোটা, তো এখন আমরা খাবো। আর আমি পরে ড্রেস চেঞ্জ করছি, আগে খাওয়া দাওয়া করে নিই। এইটা টিফিন কারিতে আমার কিছু না তো নাকি? তাহলে খাওনি? বাবা দাঁড়া, আমি বেড়ে দিচ্ছি, তারপরে খাবি। উফ, প্রচণ্ড গরম লাগছে। এখন এই মাংসটা বের করে যাইনি আমি, ওর পাপা বাড়িতে এসে বের করে রেখেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে নি। এই দেখো, এখানে রয়েছে ঘুগনি, আর এইখানে এই বাটিটার মধ্যে ঢালতে গেছিলাম, তো ছোটো বাটি, এই দেখো উপজে পড়ে গেছে ঝোলটা এখানে। আর এখানে রয়েছে পেটাই পরোটা, পুরো একটা গোটা নিয়ে এসেছে। আর এটার মধ্যে একটু খোলো তো। আর এখানে রয়েছে আগের দিনে একটা মিষ্টি রয়েছে। আর এই যে আমার মাম্মা পাখি, এখানে মাম্মা পাখি পরোটা খাচ্ছে। এটা যেহেতু ঝাল, ওকে তরকারিটা দেবো না। আর এখানে রয়েছে মালপোয়া। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা খেয়ে নিই। তোমরা লোভ দেবে না কিন্তু কেউ। এটা ঘুগনি বাবা, এটা ঘুগনি। সবাইকে বলো আমি পরোটা খাচ্ছি। রান্নাবান্না শুরু করে দিয়েছি, এদিকে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি, মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে মাংস ধুয়ে, তারপরে এদিকে সমস্ত মশলা টশলা কেটে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। ভাত অলরেডি হয়ে গেছে, ভাত এখানে উপর দিয়ে দিয়েছি। আর এখন মাংসের জন্য মশলা কষাচ্ছি, এখানে যে মাংসের মশলা কষাচ্ছি। আর এটা এখন মাংস ধুয়ে, আর মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি। ওর পাপার সাথে এখনও ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। ওর পাপা বাড়িতে যখন এসছে, ওর পাপাও স্নান করে নিয়েছিল। আর মাম্মাকে বাড়ি এনে খাইয়ে দাইয়ে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দিয়েছি। তো ওর পাপার সাথে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যেহেতু বাড়িতে এসে খেয়েছে পরোটা কচুরি, তো সেই কারণে ভাত খাওয়াটা নিয়ে তো ভাবলাম না যে ঘুমের থেকে উঠুক, দেন ওকে খাইয়ে দেবো। আর কতগুলো বাসনও জমেছিল, যেহেতু বাড়ি এসে খেলাম আমরা, তো সেগুলোকে ধুলাম। তো অনেক কাজকর্ম করলাম, দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি। তো এখন রান্না করব, রান্না করে আমি যাবো স্নান করতে। তো আমার পাপা উঠলে ওকে খেতে দেবো। তো আপাতত এখন রান্নাবান্নাটা করছি, আর তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করছি। গলাটার অবস্থা না কটা দিন ধরে একদমই ঠিক হচ্ছেই না, মানে প্রেশার তো পড়ছে না, সবসময় কথা বলা হচ্ছে, চিৎকার করা হচ্ছে মাম্মার পিছনে। তো যাই হোক, গলাটা এইভাবেই এখনও ঠিকই হচ্ছে না, দেখি ডক্টর দেখাবো। নাহলে এরকম করে করে তো গলাটার ভীষণ খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে থাকো, পরে তোমার সাথে কথা হচ্ছে। করছিস মাম্মা? কিরে, দইয়ের বস্তা? হ্যাঁ, এই করছো? এই হ্যাঁ, গুড গার্ল। পড়বি কিন্তু তুই, হ্যাঁ?
উঁচু করো, লাগছে মনে হয়। এ দই দই, এই কি অবস্থায় বিছনা কাটার? হ্যাঁ, কোথায় আছিস তুই? চকলেটটা নেই, তোর বাবা এমন করে প্যাকেটটাকে কেটেছে, কেমন করে কেটেছে কে বুঝবে? এরকমভাবে যদি থাকে পট করে, কারোর বোঝার ক্ষমতা আছে যে চকলেটটা আছে না নেই? হ্যাঁ, এখান থেকে এমন করে কেটেছে, মেয়েটা কনফিউজ হয়ে যাচ্ছে বারবার। দেও একটুখানি। কোনটা? না না, বেশি দিন ওদের স্কুল থেকে দিয়েছিল, ওই আমিষার বার্থডে গেছিল সেদিন দিয়েছিল। দেখো না লাফাচ্ছে কেমন, অনেকদিন চকলেট খায় না তো, ওই জন্য চকলেটের জন্য এরকম করছে। হয়েছে, আর কিন্তু খাবে না চকলেট। হ্যাঁ, আজকে কিন্তু লাস্ট, ঠিক আছে? এদিকে দেখাও, আজকে কিন্তু লাস্ট। হ্যাঁ, ঠিক আছে, আজকেই লাস্ট, এরপরে আর হবে না কিন্তু চকলেট। ওকে ওকে মাম্মা, ওকে, ডান ডান। এর মধ্যে চকলেট নেই। আরে বাবা, এটা চকলেট নেই, এই দেখ 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 দেখ, নেই। বিশ্বাস হচ্ছে না তোর? নে তোর দেখাই, এনে, এ দেখ। তুইও দেখ, চকলেট নেই। অত বড় চকলেটটা তোর জন্যই এনেছিল, তোর বাবা আর মা মিলে খেয়ে নিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে পরে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। এখন বাজে সন্ধে 7টা। তো একটু আগে আমি সন্ধ্যাটা দিয়ে উঠলাম, উঠে এখন একটু বসেছিলাম, মানে ভিডিও এডিটিং করছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে এখন একটু ভিডিও শেয়ার করা যাক। তো দুপুরে আজকে আর আমি ঘুমাতে পারিনি, কারণ তোমাদের তখন বললামই যে মাম্মা সকাল সকালই মানে ওর বাবার সাথেই 12টার দিকে ঘুমিয়ে পড়েছিল। তো উঠেছে তখন 3:30 মতো বাজে। তো ও যেহেতু ওই টাইমে উঠেছে, আর কিছুতেই তো আর ঘুমাবে না, এটাই স্বাভাবিক। আর ও যখন ঘুমাবে না, তার মানে আমারও ঘুমের কোনো মানে কথাই নেই, আমি তো ঘুমাতে পারবোই না। ও মানে আমার বক বক করে মাথা খেয়ে নেবে, আর মানে খাটের মধ্যে বসে লাফালাফি, বকর বকর ছোটাছুটি। তো তারপরে ওর বাবা জিমে যায়, তো একা থাকে ও ঘরে, তো ওকে রেখে ওইভাবে ঘুমানোও যায় না নিশ্চিন্তভাবে। তো মাম্মা ঘরে নাচ করছে, ওদের মনে হয় স্কুলে যেহেতু অ্যানুয়াল ফাংশন আছে সামনে, তার জন্য ওদের নাচ প্র্যাকটিস করাচ্ছে। তো সেইগুলোই হয়তো ও মানে বাড়িতে এসে তো বলতে পারে না, আর স্কুল থেকে বলেও না কী গানে কী নাচ না কী, সেই সব তো বলেও না। তবে ওকে গান চালিয়ে দিলে যে কোনো গানেই দেখি লাফালাফি করে। তো সেটাই ও নাচ করছে ঘরে বসে এখন, আর আমি এখানে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম। একটু আগে একটা পার্সেলও আসলো, মানে ম্যাক্স থেকে অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম কিছু জিনিস, মানে মাম্মার জন্য আর আমার দিদির ছেলের জন্য করেছিলাম, মানে ওদের ড্রেসই অর্ডার করেছিলাম। তো সেটাই এসেছে, মানে মনে হয় শুধু দিদির ছেলেরটাই এসছে। তো ওটা এখন আমি আনবক্সিং করিনি, জাস্ট একটু আগেই আসলো, আমি নিলাম। তো এই যে এখানে রয়েছে, তো তোমাদেরকেও দেখাই, চলো একবারে খুলি, দেন তোমাদেরকেও দেখাই। ওরটাই মনে হচ্ছে, শুধু ওরটাই এসছে, মামাটা মনে হয় আসেনি, জানি না, আমি শিওর না। তো খুলি তারপরে দেখা যাবে। তো চলো তোমরাও দেখো। আমি যখন এসেছিলাম তখন উঠেছি, তো তখন খোলা হয়নি, ক্লাসে ছিলাম, মনে হয় চলে এসেছে। দেখি জিনিস তো এত মানে পাতলা পাতলা কভার আছে, তো একবারে সেদিন চলে এসেছে, অনেক কভার ছিল, আমরা চলো কভারটা খাই এটা দিচ্ছে দিচ্ছে দারুণ ছিল। বাড়ি তো ম্যাচের কথা আমি বলে দিচ্ছি, ওই একটা এটা হলো দিচ্ছে, এটা হলো মা, এটা হলো দারুণ না, ওই আমার ও শুধু টপ এসেছি, টপ করলে শুধু তিনটে এসে, এখনো তিনটে বাকি আছে। এটা দিদির ছেলের, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মা তুই কি করছো? ডান্স। ও বাবা, কি গানে ডান্স করছো তুমি? আর এখন খেতে বসে গেছি। তো এদিকে গেটে তালা টালা দেওয়া হয়ে গেছে, এই যে একটা তালা, এই একটা তালা, একটাই দিতাম আগে, কিন্তু আমাদের নিচে যেহেতু কাজ হচ্ছে, তো নিচটা ভাঙা হয়েছে, অনেকটা ফাঁকা রয়েছে, তো সেই কারণেই এখন আমাদের দুটো তালা
দিতে হয় সেফটি পারপাস। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে নাইটিও চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘেমে পুরো নাইটিটা ভিজে গেছিলো। আর এমনিতেও আমি রাত্রেবেলা করে নাইটি চেঞ্জ করেই নিই, নাহলে ঠিক আমার ঘুমটা হয় না। তো ঘরে বিছনা করে নিয়েছি, মাম্মাকে আর মাম্মার পাপাকে বিছনা ঠিক করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে। আর এদিকে আমারও রান্নাঘরে সব কিছু গোছগাছ হয়ে গেছে। তো গ্যাসের সিলিন্ডারটা নিচ থেকে অফ করিনি, তো সেটা করে দিলাম। তো এখন শুয়ে পড়বো, এই লাইটটা এখন অফ করে দিচ্ছি। তো মাম্মা দেখো কি করছে। মাম্মা তুই কি করছিস? কি করছিস? ঘুমাচ্ছিস? এই পুগুনি টাকা, এই টাকা, গুড নাইট বল। বদমাশ বুড়ি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর এদিকে আমার চুল বাঁধাও হয়ে গেছে, এখন জাস্ট শুয়ে পড়লে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।